শুভ সকাল বন্ধুরা, সবাইকে দোল পূর্ণিমার শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আশা করছি তোমরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। আজকে আয়ুরের স্কুল ছুটি, তো সকাল থেকে আজকে একটু আরাম আয়েসে করে উঠেছি। উঠে সকাল সকাল এই যে সব বাসি কাজ সেরে তারপরে চা করতে বসিয়ে দিয়েছি। চাটা করে নেব। আর কালকে যে আমার এই চা করার এইটা পুড়ে গেছিলো, তো সেইটা মোটামুটি কোনো রকমে উঠেছে, পুরোপুরি ওঠেনি। তো দুজনে চা করে নিলাম, দুজনে এবার চা খেয়ে নেব, মানে আমি আর আমার বর দুজনে চা খেয়ে নেব। তো তারপরে সারাদিনের কাজ শুরু করব। আর আজকে কাজ তেমন কিছু নেই বললেই চলে, কারণ আজকে হচ্ছে মঙ্গলবার, আর যেহেতু আজকে দোল পূর্ণিমা সবাই রং খেলবে, তো তার জন্য আজকে কোনো রকম একটু রান্নাবান্না করে তারপরে শুরু করে দেব রং খেলা। আর এই যে ছোট্ট আয়ুর আর সবাই আয়ুরের সব দিদি দাদারা বাইরে চলে এসেছে রং খেলতে। আর আয়ুর তো ভীষণ খুশি, এবারই ও রং খেলাতে বেশি এনজয় করলো। গতবার তো অতটাও বুঝেছিল না, তারপরেও যতটুকু খেলেছে যথেষ্ট। কিন্তু এবার ওকে তো ওঠানোই যাচ্ছিল না, এত রং খেলেছে আর সবাই মিলে এত আনন্দ করছিল। আমাকে তো ভিজিয়েই দিতে চাচ্ছিল, বাট আমি জোর করে ওদেরকে মানা করেছি যে আমি এখনও রান্না করিনি, রান্নাটা শেষ করে তারপরে এসে রং খেলবো। তো তাই আর ওরা আমাকে দেয়নি। তো এখন বাজে হচ্ছে 11টার মতো। তোমাদেরকে তো আগেই বললাম যে আজকে একটু দেরি করে আমি ঘুম থেকে উঠেছি, যার জন্য সব কিছুই আমার দেরি হয়ে গেছে। আর ওদিকে শেষ দিয়েও আসবে রং খেলা করতে। তো তো আয়ুর রং খেলছে ওদের রঙগুলো নিয়েই, মানে ওদের যে পিচকারিগুলো যেটা দিয়ে রংটা ছুটছে আর কি, ওর জন্য একটা কেনা হয়েছিল, বাট ও যে কোথায় হারিয়ে ফেলেছে সেটা আর পেলামই না। তো তার জন্য ও দিদিদেরটাই নিয়ে খেলছে, মানে ওই যে দিদি দাদা সবাই মিলে বাচ্চাগুলো একসাথে খেলছে। ওদেরই তো মজা বলো, রং খেলা কিন্তু ওরাই বেশি মজা করে। তো আমরা তো এখন বড় হয়ে গেছি, যথেষ্টই বড় হয়ে গেছি, শুধু বড় না। তো ওদেরই এখন সময়। আর এই দেখো কি অবস্থা, ওকে আমি এর আগে একটা ড্রেস ছাড়িয়ে দিয়েছি, এত ভিজে গেছিলো, তারপর ঠান্ডাটা লেগে আছে, তো সেই জন্য আর রিস্ক নিলাম না, ওকে ছাড়িয়ে দিয়ে আর একটা ড্রেস পরিয়ে দিয়েছি। তো ও সবাইকে বললাম যে ওকে আর ভিজাস না তোরা, ওকে শুধুমাত্র রং মাখা। তো তাই করছে ওরা। আর এদিকে যে আমার বাজার চলে এসেছে, বাজারে আজকে এনেছে হচ্ছে একটু ঠাকুরের পুজো দিতে হবে, দোল পূর্ণিমা যেহেতু রং আবির দিতে হবে ঠাকুরকে, তো তার জন্য একটু ভোগ নিয়ে আসলাম। আর হচ্ছে এখানে সব রকম সবজি ফল ফুল নিয়ে এসছে, ফুল না ঠিক সব রকম সবজি এনেছে আর কি, ফল এনেছে। আর এই যে দেখো কি এনেছে, গাজর, বিট, আলু, তারপরে আছে হচ্ছে আমলকি, পেয়ারা, ধনেপাতা, সজনে, এরকম কিছু নিয়ে এসছে, এরকম যা যা আমার লাগবে আর কি, তাই বলে দিয়েছিলাম, নিয়ে এসেছে। তো আজকে তেমন কিছুই রান্না করব না, আজকে তো মঙ্গলবার বললামই তোমাদের, আজকে হচ্ছে নিরামিষ, শুধুমাত্র সজনে দিয়ে আমি একটু মটরের ডাল করেছি। আর কি করলাম, আর একটু আমের চাটনি করেছিলাম, আর পাঁপড় ছিল, পাঁপড়টা হচ্ছে খাবার সময় ভেজে নিয়েছিলাম। তো এই যে ফাইনালি দেখো আমি শেষদিরাও চলে এসেছিলো, আর আমি তাড়াতাড়ি করে না আর রান্নাবান্না করতেও ইচ্ছা করছিল না, ঢেঁড়স কেটে নিয়েছিলাম রান্না করব বলে, কিন্তু তাড়াতাড়ি জ্বালায় ওটাও আবার ফ্রিজে ঢুকিয়ে দিলাম। এবার হচ্ছে আমরা একটু রং খেলছি, আমি আর শেষদি এখানে রং খেলছিলাম। আর এই যে দেখো আমি একটা শাড়ি পরে নিয়েছি, আর এখন আমরা যাব হচ্ছে কাকির বাড়ি, মানে শেষদির কাকি শাশুড়ি বাড়ি। অনেক দিন যাওয়া হয় না, তো ভাবলাম যে আজকে একটু সুযোগ আছে, সময় আছে। আর আমার বর চলে গেছে ওর দাদাদের সাথে রং খেলতে, আর আমার ছেলে দেখো আমাকে রং মাখাচ্ছে। তো ও চলে গেছে ওখানে সবাই মিলে রং খেলতে, জামাইবাবুরা। আর আমরা হচ্ছে এবার কাকির বাড়িতে যাব, কাকির বাড়িতে গিয়ে সবাই মিলে একটু রং মাখামাখি করব, এই আর কি। তো এই যে দেখো মোটামুটি রং মেখেছি, আর আমার রং মাখতে ভীষণ ভালো লাগে। দেখো আমি নিজের রংটা নিজেই মাখছি, তো ভীষণ ভালো লাগে আমার। আর বিভিন্ন কালারের রং যদি মাখা যায় না, কত ভালো লাগে বলো তো। আর সব রং একসাথে মিলিয়ে মাখলে না আমার মাথাটাই গরম হয়ে যায়। রং মাখা
মাখাবে বেশ সুন্দর এক একটা রং মাখাবে, তা না, সবাই কি করবে বলো তো, সব রং একসাথে মিলিয়ে মিশিয়ে তারপর হচ্ছে মাখানো শুরু করে, পুরো মাথাটাই গরম হয়ে যায়। যাই হোক চলো, অত মাথা গরম করে আর লাভ নেই। এখন আমরা এখন মোটামুটি 1টার মতো বাজে, এখন আমরা বেরোলাম এই ভর দুপুর বেলাতে যাচ্ছি, রাস্তা দিয়ে যাব আর অনেকটাই হেঁটে যেতে হবে। তো না জানি মানে কতজন যে রং ছুড়বে আর পিচকারি মারবে জানি না, তো তারপরেও যাব। আর এই যে সেজতে এখানে আমাদের গাছগুলোকে একটু রং মাখিয়ে দিচ্ছে, আবিরগুলো মাখিয়ে দিচ্ছে। আর এটা হচ্ছে আমাদের মন্দিরে, মানে মন্দিরে হচ্ছে এই যে ঝুলন, মানে রাধাকৃষ্ণের এখানে প্রতি বছরই এরকম করে রং দিয়ে তারপরে ঝুলনে দোলানো হয়। তো ভীষণ ভালো লাগছিল দেখে, গতবারও আমরা খুব আনন্দ করেছিলাম, সিদ্ধি খেয়েছিলাম এখানে এসে। তো এবার আর আসা হয়নি, এবার এই যে এখন এলাম, আর এখন তো সবাই মোটামুটি চলে গেছে, যার জন্য এবার আর সিদ্ধি খাওয়াটা হলো না। আর এখানে দেখো এত নাচানাচি করছে সব বক্স ছেড়ে দিয়ে, তো ওদেরকে আমি একটু ভিডিও করে নিলাম, ভীষণ নাচানাচি করছে। আর এই যে আমরা এখনও যাচ্ছি, আর এই রাস্তাটা আমার ভীষণ ভীষণ ফেভারিট একটা রাস্তা। আর এত রোদ বাইরে, এত রোদ্দুর গরম, আমি মাথায় কাপড়টা দিয়ে নিয়েছি, আর পাচ্ছিলাম না এত রোদ সহ্য করতে, মাথায় নিতে পারছিল না। আর এই রাস্তাটা কেন এত আমার মানে ভালো লাগা, ভালোবাসা জানো তো, যখন আয়ুর হচ্ছে যখন আমি কনসেপ্ট করেছিলাম এক কথায়, তো তখন এই রাস্তা দিয়ে শেষদির বাড়িটা ছিল, তখন এইদিকে অনেকটা যখন নয়ন অফিসে চলে যেত তখন আমি একা এই রাস্তা দিয়ে যেতাম ঠিক 11টার সময়, তখনও বেশ গরম রোদ্দুর ছিল। তো কত কষ্ট হতো হেঁটে হেঁটে আসতে আমার এতটা, তো তারপরেও আমি প্রতিদিন এরকম আসতাম শেষদির এখানে, কারণ আমি বাড়ি একা থাকতে কেউই সাহস পেতো না আমাকে একা রাখতে বাড়িতে, কারণ নয়ন তো সবসময় অফিসে থাকতো, ও হচ্ছে 10টার দিকে চলে যেত আর আসতো সেই রাত 10টা বেলা, 10টায় আর কি। তো তার জন্য আমি শেষদির ওখানে চলে যেতাম এখানে হাঁটতে হাঁটতে। আর তার জন্য এই রাস্তাটা আমার ভীষণ 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 একটা মানে ভালো লাগার রাস্তা বলতে পারো। সব স্মৃতি, কিছু কিছু জিনিস দেখবে এরকম সিচুয়েশন থাকে যে কিছু গান বা কিছু সময় বা কিছু কোনো রাস্তা তোমার সেই সময়টাকে বা সেই মুহূর্তটাকে মনে করিয়ে দেয়। তো আমারও এই রাস্তাটা ঠিক তেমনই। তো চলো গল্প করতে করতে চলে এলাম ওই যে কাকির বাড়িতে, সামনে চলে এসেছি, অনেক দিন পরে এলাম এই পাশটায়। আর এখানে দেখো একজন মিউ সাহেব, উনি চুপচাপ বসে আছে একদম রোদ গরমের থেকে গাছের ছায়ায়, কি সুন্দর নিরিবিলি বসে আছে। তো ওকে একটু ভিডিও করলাম, আর ওর এত সাহস দেখো, আমি এত কাছে গেছি তাও নড়ছেই না ওখান থেকে। ওই যে ওরা হচ্ছে পৌঁছে গেছে কাকার বাড়িতে, আর কাকাকে রং মাখানো অলরেডি শুরু করে দিয়েছে আমি যাওয়ার আগেই। তো ওখানে আঙ্কেল বাইরে থেকেই রংটা মাখাবো, কারণ ভেতরে মাখালে মানে ঘরের মধ্যে মাখালে না কেমন কি বলে রঙে একদম ঘর বাড়ি ভরে যাবে, আর পরিষ্কার করতেও ভীষণ কষ্ট। আমার ঘরেও হয়ে আছে যে আবার সেটা পরিষ্কার করতে হবে, কারণ দীপ ওরা মাখিয়েছে। আর এই দেখো কাকার বুড়ি মানে পেটে আর কি, পেটে মাথায় মাখিয়ে অস্থির করে দিল। আর কাকাও যাতে করে জামা নষ্ট না হয় তার জন্য তখন খালি গায়েই কাকা হচ্ছে নেমে পড়েছে রং মাখাতে। আর আমার ছেলে এই যে এখানে, এটা হচ্ছে বড় কাকা, মানে আমার সেজ ননদের কাকা শ্বশুর, তো ওখানে রং মাখাচ্ছে। তো আমরাও সবাইকে বড়দের একটু রং পায়ে দিয়ে তারপরে হচ্ছে প্রণাম করলাম। এখানে কাকি আছে, তো আমরা ওখানে গিয়ে একটু গল্প টল্প করলাম, চাটা খেলাম। আর এই দেখো আমার ছেলে রঙগুলোকে কি অবস্থা করলো, একদম সব রং একসাথে মাখিয়ে একাকার করে দিয়েছে, যেটা আমার ভীষণ অপছন্দ ও সেটাই করলো। কি সুন্দর কালারগুলো ছিল, মানে প্রত্যেকটা কালার রং এত সুন্দর যে কি বলবো, তারে একদম দেখো কি করেছে। আর এই দেখো কাকাকে পুরোপুরি ফাইনালি আমরা এরকম করে ছেড়েছি। তো এবার তো তাও কম হয়েছে, আমরা মানে আরও 2 বছর আগে এসেছিলাম একবার, কাকাকে পুরো চেয়ারে রাস্তার মধ্যে মাঝখানে চেয়ারে বসিয়ে তারপরে হচ্ছে রং ঢেলেছিলাম গায়ে। বাবান ঘরে আর দেখো বাড়িতে আমরা পৌঁছে গেছি। আর আসতে না আসতে দ্বীপটা এত মানে
চুপ করে লুকিয়েছিল এক জায়গায়, আর আমি ঢুকতেই আমাকে একদম পুরো 1000 পাওয়ার যে রঙটা সেটা দিয়ে মাখিয়ে দিল। দেখো কি অবস্থা করলো। এখনও আমার ঘরের মধ্যে কত কাজ রয়েছে, সেগুলো করতে হবে। তো তার আগে আমাকে ভিজিয়ে টিজিয়ে দিল। ওদিকে আর একটু স্নানটা করাতে হবে, ও অলরেডি ঠান্ডা লেগে গেছে, তো আরও লাগবে। যাই হোক, সন্ধ্যাবেলাতে এই দেখো ভীষণ খিদে পেয়ে গেছে। আর হচ্ছে এখন দিয়ে গেল প্রসাদ, মানে ওই পাশের বাড়ি লক্ষ্মীনারায়ণ পুজো হয়েছে, তো লক্ষ্মীনারায়ণ পুজো বলছি, রাধাকৃষ্ণের পুজো হয়েছে, তো তার জন্য প্রসাদ দিয়ে গেল 2 জায়গা থেকে। তো এখন এগুলো খাবো, তারপর পেট পুজো হবে। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।